হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আমি তার আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে বেরিয়ে পড়েছি দুপুরবেলা। এখন প্রায় বাজে বিকাল 3টা, দুপুর বলবো না। আমাদের বাড়িতে কিন্তু গেস্ট এসেছে, আর আমি কিন্তু দুদিনের আগে দুদিন চলে এসেছে অলরেডি। তো আমার ভিডিও করা হয়েছিল না, এটা আমরা থার্ড দিন বেরোচ্ছিলাম। আর এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। আর আমরা কিন্তু আজকে লোকাল ট্রেনে যাচ্ছি, অলরেডি 3টে বেজে গিয়েছি, সেই জন্য আমরা ডাইরেক্ট গাড়িতে যাচ্ছিলাম না, কারণ ডাইরেক্ট গাড়িতে আমাদের এইদিকে যেতে গেলে ভীষণ ট্রাফিক হয়, যার জন্য আমরা ভাবলাম লোকাল ট্রেনেই যাবো। আর আমরা চলে এসেছি এখন চার্চগেট, আর চার্চগেট এটা হচ্ছে ওয়ানখেড়া স্টেডিয়াম যেটা। তো এখনও আমাদের কিন্তু ট্রেনটা রুকে নিয়ে এরপর দাঁড়াবে, তারপর আমরা নামবো। আর এই যে ট্রেনটা কিন্তু দুপুরবেলা বলে না ভীষণ খালি ছিল, অন্য সময় ভীষণ ভিড় থাকে, যেটা রাজা বলছিল এই সময় যেতেই পারবে না। তো সকালবেলার দিকে আমরা বলছিলাম বেরোবো বলে। আর এটা না হচ্ছে সেই তোমার জওয়ান মুভির শুটিং হয়েছিল এখানে, আরমান আমাদেরকে বোঝাচ্ছিল। তারপর আমাদের ট্যাক্সি বুক করা হয়ে গেছে, জিজু এখনও আসেনি, জিজুও যাবে। তো জিজু অফিসে আছে, আর আজকে আমার এখন ক্যামেরাম্যান হচ্ছে আরমানের কাছেই ফোনটা ছিল, ও শুধু আমাদেরকে বলে যাচ্ছে হাই করো হাই করো। তো এই যে আমরা হাই হাই করতে করতেই যাচ্ছি, গাড়ির ওয়েট করছিলাম, সামনের দিকে যাচ্ছিলাম। তো গাড়িটা আসলে এই যে উঠে পড়েছি। আমি না গাড়িটাতে উঠতেই দেখছি সিএনজির গাড়ি ছিল, আমার এত মাথা উল্টি ভাব আসছিল না, কি বলবো। বেসিক্যালি এটা আমার আগে হতো না, কিন্তু এখন কেন হয় জানি না, আমি গাড়ি একদম সাফার করতে পারি না। আর এই যে এটা দেখো কি দারুণ লাগছিল না। আর এখানে আরমান জওয়ান মুভির কি শুটিংটা হয়েছিল আমি ঠিক বুঝতে পারছি না। আরমান বোঝাচ্ছিল এখানে এটা হচ্ছিল ওটা হচ্ছিল, যেটা জেল করেছিল এমন একটা ব্যাপার। তো যাই হোক, জানি না, আমি ঠিক মনে পড়ছে না। আর রাস্তাঘাটগুলো কিন্তু এখানে ভীষণই ভালো লাগে। আর এটা ওই যে আজাদ জেল যেটা হয়েছিল শুনলাম আমি, তবে শিওর না, সত্যি বলতে আমি শিওর না, এটা আরমানই আমাকে বোঝালো, আমি সেটাই বললাম। তো ফাইনালি আমরা এখানে চলে এসেছি, আর আরমানের মুডটা ভীষণ ও এখন ঢুকে আইসক্রিম খাবে বলছিল। যেহেতু আমরা জাস্ট গাড়ি থেকে নেমেছি, ওকে বললাম এখন খেতে হবে না, ভেতরে এন্ট্রি নে, তারপর ভেতরে গিয়ে খাবো। আর আমরা কিন্তু এই যে চলে এসেছি মুম্বাই তাজ গেট অফ ইন্ডিয়া তাজ হোটেল যেখানে, ওখানে। তো এখানে ঢুকতেই এত ক্যামেরাম্যানগুলো অফার করছিল ফটো নাও 30 টাকা করে মেমোরি, তোমার ফোনেতে দিয়ে দেবে। আর এমনি ফটো কপি বার করলে 50 টাকা করে। আর এইটাই যে তাজ হোটেল। আর আমরা যাচ্ছিলাম একটু মুম্বাইয়ের সামনের দিকটা, গেট অফ ইন্ডিয়ার দিকে। এত গরম না, কি বলবো বুঝতে পারছি না, ভীষণ গরম ছিল। আর তার উপরে ভিড়টাও তেমন ছিল, আমরা জানি না অফ টাইমে এত ভিড় থাকে বলে, বেসিক্যালি সানডে স্যাটারডে এগুলোতেই ভিড় থাকে, কিন্তু আমরা যেহেতু আসছিলাম কী বারটা ছিল আমাদের, বৃহস্পতিবার আই থিঙ্ক। তো বৃহস্পতিবারে এতটা ভিড় থাকবে বলে আমরা ভেবেছিলাম না। তো আমরা এখানে এসে আগে দেখছিলাম ক্রুশগুলোতে এত ভিড় ছিল না, এই ক্রুশটা আসছে ওই পার থেকে। আর আমরা ভাবছিলাম ক্রুশে উঠবো, কিন্তু রাজা বললো ক্রুশের ভীষণ বড় লাইন, তো লাইনের জন্য আমরা আর দাঁড়ালাম না। এত গরম ছিল না, সেই জন্য বললো এখানে দাঁড়ানো যাবে না, চলো আরও অন্য জায়গায় তো যেতে হবে, যার জন্য আমরা ফের অন্য জায়গায় যাচ্ছি। আর আমাদের সাথে যারা গেস্ট আছে, তো ওনারা ক্যামেরায় আসতে লজ্জা করছিল। তো আমাদের পাশের বাড়িরই একটা দাদা ভাবি আসছে, আর ওনাদের নিয়েই আসছিলাম বেড়াতে। আর তাজ হোটেলের পাশে কিন্তু এটা আমি না এর আগে এসেছি, কিন্তু এটা খেয়াল করেছিলাম না। তো ওকে বলছিলাম, ও বলছে এটাও তাজ হোটেলের সাথেই আছে। আর এই সামনের দিকটায় দেখতে যাচ্ছিলাম যে কী আছে, এত কেন ভিড় জমে আছে। তো পানিটা জাস্ট খুব ভালোই লাগছিল, কারণ যেহেতু এত গরম না, পানিটা দেখে মনে হচ্ছিলো এক্ষুনি ডুবে চলে আসি। আর এটা গেট অফ ইন্ডিয়ার পেছন দিকটা, ব্যাক সাইড যেটা। তো ওখানে এখনও কাজ চলছে, আর এখানে সবার ফটোশ্যুট। এখানে দেখছি না কেউ কাউকে দেখতে বিজি নেই, অলরেডি ফটো তুলতে এত বিজি, আমি চারিদিকে দেখছি কোনো মানুষটা সিঙ্গেল এখানে ছিল না, সবাই যে যার ফটো তোলায় বিজি। আমরাও জাস্ট ফটো বলছিলাম, এত দূর থেকে এসেছি কি শুধু ফটো তোলার জন্যই, কারণ বসার তো একটু চান্স নেই, আর তেমনভাবে গরমটাও আছে। আর তাজ হোটেলের নিচেটা এত ভালো লাগছিল দেখতে, দেখো কি দারুণ লাগছে না। আমরা এখন ট্যাক্সি ধরে কিন্তু চলে যাচ্ছি হাজি আলির দিকে, আর এখন বাজে প্রায় বিকাল 5:30। তো আমরা যেতে যেতে এখানে এই যে মুকেশ আম্বানিজির ঘর, এটা আমরা যেহেতু অন্য দিক থেকে আসি, এই সামনেটা থেকে যাই না সব সময়, তো আজকে ফার্স্ট এই দিকটা দিয়ে যাচ্ছি। তো ট্যাক্সিওয়ালাটা সেই জন্য দাঁড়িয়েছিল, যেহেতু আমরা লোকাল গাড়িতেই যাতায়াত করছি এখন। তো জিজুর গাড়ি যেহেতু নেই এখন, সেই জন্য আমরা একটু লোকাল ট্রেনে আসলাম, তার উপরে আবার এখানে লোকাল গাড়িতেও ঘুরতে হচ্ছে। আর গরমটাও তেমন আছে, আর ট্যাক্সিওয়ালাও আমাদেরকে এখানে দাঁড় করিয়ে দিয়েছিল যে আম্বানিজির একটু ঘরটা ভালো করেই দেখে নিই আমরা। তারপর আমরা চলে এসেছি হাজি আলির সামনে, এখানে এসে আগে সবাই একটা করে আখের জুস খেলাম, কারণ গরম যে বলছি না যে কী অবস্থা হচ্ছিল আমাদের
কিসের সেটা আমরাই জানি। আর এটা হাজিয়ালির নিচে মানে ওই যেটা ওভারব্রিজের নিচে দিয়ে যেতে হয়। তো এখানে মার্কেটও বসেছিল সব। সেই সময় মার্কেটটা তেমনভাবে বসেছিল না, কিন্তু আসার সময় বসেছিল। তারপর আমরা এখানে শসা নিয়ে নিয়েছিলাম। শসাগুলো কিন্তু মশলা দিয়ে মাখিয়ে খেতে বেশ ভালো লাগছিল। আর এত শক্ত শসা দিয়েছে এখানে, দেখতে পাচ্ছ বাবু ভাঙতেই পারছে না। আর এই বাবুটা হচ্ছে আমাদের যে রিলেটিভ আসছে ওনার ছেলে, মানে আমাদের পাশের বাড়িরই একদম। খুব এমনি সময় না বাড়িতে শসা খাওয়া হয় না, কিন্তু এখন যে অনুযায়ী গরমটা, সেই জন্য শসাটা খেতে বেশ ভালো লাগছিল। খাওয়া দাওয়া করে আমরা চলে আসছি হাজিয়ালির ভেতরে, এখানে চলে আসলাম। তো এতটা ভিড় ছিল, আর এন্ট্রির সময় আমি ভিডিও করতে পেরেছিলাম না, কারণ অনেকটাই ভিড় ছিল। আর এখনও ভিড়টা অলরেডি বুঝতে পারছো। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে এসছে, এখন প্রায় ওই 6টা সাড়ে 6টা বেজে গিয়েছে। আর আমরা এই যে পেছনে যাচ্ছিলাম, আমার বাবু দেখতে পাচ্ছ এত থাকান এসে গেছে না ওর মুখে, তো ও আর হাঁটতে পারছিল না, ওর শরীরটা ভীষণ খারাপ লাগছিল। আমাকে বলছে মামা খুব গরম হচ্ছে, খুব গরম হচ্ছে। তো ওকে ঘাম দিচ্ছে, ও বিরক্ত হয়ে যাচ্ছিলো। বাচ্চারা সবগুলোই না এত বিরক্ত হয়ে যাচ্ছিলো, কেউ ভেতরে যেতেই চাইছিল না। এক তো জিজু, রাজা, তারপরে আমাদের ওই যে আসছিল দাদাটা, উনি কেউই যেতে চাইছিল না। আমাদেরকে বলছিল তোরা সব ভিতর থেকে ঘোরে আয়, আমরা বাইরে আছি। তো এখানে ঢুকে আমাদের জুতোটা আগে রেখে দিলাম। তো সবাই এসেছে। আর এখানে এসে ব্যাক সাইডে আমরা সবাই চলে আসছিলাম, কারণ এইদিকে দেখতে পাচ্ছ ভিড়টা কি পরিমাণে আছে। তো আমরা পেছন দিকটাতে যাচ্ছিলাম, এখানে কওয়ালি টওয়ালি সব হচ্ছিলো। দেখতে বেশ ভালো লাগে এগুলো, বসে থাকলে একটু টাইমটা কাটালে বেশ মাইন্ড ফ্রেশ হয়ে যায়। আর এইদিকে দেখতে পাচ্ছ এত ভিড় না, এখানে যে কারা কোথায় থেকে এসেছে সব দেখছি গাওদ হচ্ছে। তো আমরা ভাবছিলাম এরা ড্রেস বাগেরা সব কি নিয়ে এসেছে, কোথায় সব চেঞ্জ করবে, কারণ এত মানে এনজয় করছে। আর যে অনুযায়ী গরম, পানিটাতে গাদুতেও সবার বেশ ভালো লাগছে। এটা হাজিয়ালি ব্যাক সাইডে। আর ব্যাক সাইডে হচ্ছে যে ভিড় এত পরিমাণে ছিল, সামনে পেছনে চারিদিকেই ভিড়টা দেখতে পাচ্ছ অলরেডি। আর নিচে না পাহাড়ের মতো মানে পাথরগুলো এত বড় বড়, আর আমাদের যেতে ভয়ে করছিল, কিন্তু আমরা যাব না সেটা হয়। এতটা কষ্ট করে এত গরমে এসেছি, তো ভাবলাম চলো নিচে থেকে ঘুরে আসি। আমরা মেয়েরাই শুধু এখানে এসেছিলাম, মানে দিদি, আমি আর ওই ভাবি এসেছিলো। বাকি জিজু, রাজা, ওই দাদাটা সবাই ওরা বাইরে বাবুদেরকে নিয়ে বসেছিল। তো আমরা মেয়েরা একটু ফটো বাগেরা নেবো বলেই চলে আসছিলাম সত্যি বলতে, কারণ এই জায়গাটা বেশ ভালো লাগছিল। এই যে এসে এখানে সব বসে গিয়েছি। আর পানিটা না এতটা ঠান্ডা ছিল, আমরা তো জুতো টুতো খুলে পা ডুবিয়ে বসেছিলাম। দেখতেই পাচ্ছ পানিটার ভিউটা কি দারুণ লাগছে না। পাথরগুলো না এত স্লিপ করছিল, যেতে যেতে তো ভীষণ ভয় লাগছিল, কারণ দু একজনের পাও কেটে গেছে, কারণ পানি এসে এসে না পাথরগুলো একদম মানে স্লিপ করছে, ভীষণ অসুবিধা হচ্ছিল। কিন্তু তারপর ভাবি এখানে বলছে বাবুর প্রজেক্ট আছে স্কুলে, তার জন্য কটা স্টোন লাগবে, মানে পাথর যেহেতু। তো ভাবি 4টে পাথর কুড়াচ্ছিল, আমি বললাম তুমি কোরাও, আমি একটু ভিডিও বানিয়ে নিই। তো মুম্বাই এসে কমসে কম হাজিয়ালির এগুলো তো ইয়াদ থাকবে, 4টে পাথর নিয়ে যাচ্ছে। পাথরগুলো দেখলে মনে পড়বে হাজিয়ালি গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসেছে। তারপর এদিকে এসে দেখছি এরা পকোড়া টকোড়া নিয়ে বসে সবাই খাচ্ছে, কারণ বাচ্চাদেরকেও খিদে লেগে গেছিলো, অনেকটা লেট হয়ে গেছে। আর এরা বললো এখানে কিছু খাবো না, বাইরের খাবার, তো ভালো যে একটা রেস্টুরেন্টে গিয়ে সেখানে বসে খাওয়া দাওয়া হবে, কারণ এগুলো ফাস্টফুড বাইরের মানে এত গরমে। আর ওরা পকোড়াগুলো নিয়েছিল, এত বাজে লাগছিল খেতে, না কেউ খেলো না। আমি সেজন্য বললাম এখানের খাবার আমারও ভালো লাগছিল না খেতে, কারণ ভক্তি আসবে না একটা এত ভিড়ে রাস্তার ধারে বানাচ্ছিল। তারপর আমরা এই যে চলে যাচ্ছি বাইরের দিকে। আর এই ব্রিজটা না নতুন বানছে রাস্তা, তো এই ব্রিজটা হয়ে গেলে অলরেডি 90% মতলব ভিড় রাস্তার কমেই যাবে ধরতে গেলে। তো আমরা এখানে দেখছিলাম একটা ব্রেসলেট, এগুলো 10 টাকা করে। আমি রাজার জন্য একটা নেবো বলে ভাবলাম, কিন্তু 500 টাকার নোট ছিল বলে আমাকে খুচরো দিল না, তো সেই জন্য নিতে গিয়েও রেখে দিলাম। আমি চুজ করেছিলাম, এগুলো বেশ ভালো লাগে হাতে পরলে। তা আমার হাতে একটা কিন্তু অ্যাপেল রয়েছে, অ্যাপেলটা আমি বাবুকে খাওয়াচ্ছিলাম, কিছু খেয়েছিল না যেহেতু। আর আমি বাড়ি থেকে অ্যাপেল নিয়ে আসছিলাম, আর বানানা ছিল, কলা ছিল, কলা নিয়েছিলাম, আর কটা সকালের নাস্তাতে লুচি বানিয়েছিলাম, তো সেই লুচি নিয়ে আসছিলাম। আর সেই লুচিটা দিয়ে এখন আমি চা খাচ্ছি, দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা 7:30 বাজে এখন। তো এরা এখানে চা খেতে দাঁড়িয়ে গেছিলো, তো দেখলাম আমার ব্যাগে লুচি ছিল, আর চা লুচি আমার তো ভীষণ ভালো লাগে খেতে। তো আমি সেই জন্য ভাবলাম চলো ব্যাগে টিফিনে লুচি আছে যেহেতু, তাহলে একটু চায়ের সাথে এনজয় করে নিই এই সময়। আর এই যে এখানে চাওয়ালার পাশে ওরা দাঁড়িয়ে চা খাচ্ছে, আর আমি কিন্তু এক সাইডে চলে গিয়েছিলাম। তো দিদি বলল না আমি খাবো না। দিদি ফের এখানে দেখছি এখানে আম পাপড় বাড়ছে,
তো আমি বললাম আমাকেও দাও, আম পাপার খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমাকে দিয়েছে দেখো, এইটা কিন্তু খুব ছোট সাইজের। আমি বলছি তুমি কি সিন্নি দিলে আমাকে? তারপর আমরা কিন্তু ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি শাহরুখ খানের যেদিকে, মতলব ব্যান্ডস্ট্যান্ডের দিকে। শাহরুখ খানের বাড়ি দেখতে হবে। মুম্বাই যে আসবে শাহরুখ খানের বাড়ি দেখবেন, এটা কি হয়? আমরা যতবার এসেছি হাজি আলি কিন্তু ব্যান্ডস্ট্যান্ডে আমরা ঘুরতে এসেছি, আমার ভীষণ ভালো লাগে ওই জায়গাটা। কিন্তু তার আগে যেতে যেতে আমরা বান্দ্রার এখানে চলেছি লাকি হোটেলে যেটা। আর এখানে এসে না আমি গাড়িতে যখন উঠেছিলাম ফের সে আমার উল্টি ভাবটা লাগছিল। আমার এখন এত বলছিলাম গাড়িতে সাফার করার সময় অসুবিধা হয় না, যার জন্য আমি এখানে এসে লেম্বু দিয়ে আর একটু নুন দিয়ে খাচ্ছিলাম, যে একটু আমাকে কিছু টক টক না খেলে আমার মুখটা ভালো হবে না। সেই জন্য রাজা এখানে একটা সোডা নিয়েছিল আমার জন্য। সেই সোডাটা বাবুই আগে নিয়ে নিয়েছে। বাবু খাওয়ার পর ভেবেছিল কোল্ড ড্রিঙ্কস, কিন্তু এটা কোল্ড ড্রিঙ্কস না, সোডা। দেখেও ফের আমাকে ব্যাগে দিয়ে দিয়েছে, ওর পছন্দ হলো না। তারপর আমি ভেবেছিলাম কিছু খাবো না এখানে। তারপর আমি দেখলাম সোডাটা খাওয়ার পর একটু আমার শরীরটা ভালো হয়েছে। সেই জন্য ওখানে চিকেন পোলাও নিয়েছিল, আর বাবুদের জন্য ফ্রায়েড রাইস নিয়েছিল। বাবুরা সবাই ফ্রায়েড রাইস খাচ্ছিল, আর বাকি সব রুটি নিয়েছিল। রাজা আমি জাস্ট চিকেন পোলাওটা খেলাম। খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছিলাম এখানে ব্যান্ডস্ট্যান্ডে শাহরুখ খানের বাড়ি দেখতে। আর এখানে এসে ওনার সিকিউরিটির সাথে বসে বসে আমরা একটু গল্প করছিলাম। মানে উনি আমাদের সাথে বলছিল আজকে রাত্রিতে শাহরুখ খান আসতে পারে, কখন মানে আসবে সেটা ঠিক জানি না, একটাও বাজতে পারে। আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম। আমি বলছিলাম আমাকে একটু টাইমটা বলবেন। বলছে টাইমটা তো ঠিক জানি না, একটাও বাজতে পারে, দুটোও বাজতে পারে। যেহেতু শাহরুখ খান স্যারের ওই সময় খুব মতলব গুজরাটে ছিল, তো গুজরাট থেকে আসার কথা ছিল, হসপিটালে যেহেতু ছিল, তো বলছিল আজকে আসবে। তো আমি তো রাজাকে বলছিলাম তুমি যাবে, যাও, আমি এখানে রইলাম। এখানে তো আসা মানে লাইন দিয়ে দাঁড়াতে হবে, যেটা শুধু মান্নাতের গেটে ফটো তোলার জন্য। শুধু এই মান্নাত নামটার জন্য সবাই এখানে দাঁড়িয়ে আছে যে ফটো নেবে। আর আমরাও এখানে দাঁড়িয়ে আছি যে যতক্ষণ না লাইন ক্লিয়ার হয় আমরাও যাচ্ছি না এখান থেকে। ফটো তো নিয়ে যেতেই হবে, এতটা এসেছি। আর এর আগে কিন্তু আমরা দুবার কিন্তু তখন দেখেইছিলাম শাহরুখ স্যারকে। আর তারপর সেকেন্ডবার যখন এসেছিলাম তখন উনি গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিলো, এতটাই দেখতে পেয়েছি, ওনাকে দেখতে পেয়েছিলাম না। তারপর আমরা তো এখান দিয়ে লাইন আর ক্লিয়ার হচ্ছিল না। আমি রাজাকে বলছি তুমি ফোন হাতেই রাখবে, ব্যাক করবে না, যতক্ষণ না আমি আসি এখানে ততক্ষণ ফটো তুলতেই থাকবে। তো ও আমাকে বলছে আমি ভিডিও নিচ্ছি। আমি কিন্তু এখানে জেনেছিলাম না কি ও ভিডিও নিচ্ছে বলে, আমি জানি ফটো নিচ্ছে। আমি তো বেশ পজ দিয়ে দাঁড়িয়ে আছি। ও আমাকে বলছে আমি ফটো নিচ্ছি, কিন্তু ভিডিও নিচ্ছি, ফটো নিচ্ছি না। আর আমি দেখতে পাচ্ছি এমন করে তেমন করে পজ দিয়েই যাচ্ছি। তো চলো আমাদের হয়ে গেছে, কমসে কম ফটো তোলাতে একটু হয়েছে। তো আমরা এই পার্টটাতে চলেছিলাম। আর এই পার্টটা না আরও বেশি ভালো লাগে, কারণ নদী মানে শাহরুখ স্যারের বাড়ির এই পাশটাতেই একটা বিচ, যেটা বিচটার ভিউ এত ভালো লাগে। সন্ধ্যাবেলা এত হাওয়া দিচ্ছিল না, এখানে বসে থাকলে একটা জাস্ট মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তো এখানে অলরেডি দেখতে পাচ্ছ কত লোক বসে আছে, আমরাও বসে পড়েছিলাম। চলো চলো সময় আছে। মামা জুতো ভিডিও বানাতে হবে। ওয়াও, এখানে এসে মানে আমরা এদিকে ঘুরছিলাম, তারপরে ইনি এসে আসলো এখান থেকে গোল্ডেন বয় যেটা বলে। আর দেখে বেশ ভালো লাগছিল, অনেকটা খারাপও লাগছিল, কারণ মতলব আমার জানি না কেন জানি না একটা কেমন একটা, ওনার ওটা কাজ ঠিকই, কিন্তু আমার দেখে একটা কেমন হচ্ছিল। আমরা ফটো নিয়েছিলাম ঠিকই, কিন্তু অনেকটা খারাপ লাগছিল। তো চলো কিছু করার নেই, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।